সো আমরা প্রসপেক্ট থিওরিতে দুটো মেইন আইডিয়া পেয়েছি, একটা হচ্ছে ভ্যালু ফাংশন আর একটা প্রবাবিলিটি ওয়েট ফাংশন। এবং প্রসপেক্ট থিওরির মাধ্যমে পিপল অ্যাকচুয়ালি কিভাবে ডিসিশন নেয় সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। সো আমরা দেখছিলাম যে পিপল রিয়্যাক্ট টু দ্য গেইনস অ্যান্ড লসেস ডিফারেন্টলি। সো আমরা গত ক্লাস যখন প্রসপেক্ট থিওরি সম্পর্কে আমরা বুঝেছি, এরপর আমরা প্রসপেক্ট থিওরি অ্যাপ্লিকেশন দেখানো শুরু করেছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেটে। প্রথম যেটা আমরা অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম সেটা ছিল ইকুইটি প্রিমিয়াম পাজল আমরা প্রসপেক্ট থিওরির মাধ্যমে কিভাবে সলভ করতে পারি। আজকে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করব। সেখানে আমরা বলছি যে যেহেতু প্রসপেক্ট থিওরি আমাদেরকে মেইন আইডিয়াটা দিচ্ছে কি, পিপল যখন লস ডোমেইনে থাকে, আমরা এটা প্রুভ করার চেষ্টা করেছি এবং দেখিয়েছি যে পিপল টেন্ড টু বি রিস্ক টেকার, রিস্ক সিকিং। আর পিপল যখন গেইন রিজিয়নে থাকে বা গেইন ডোমেইনে থাকে, পিপল টেন্ড টু বি রিস্ক অ্যাভার্টার। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা একটা কনটেক্সট এক্সপ্লেন করতে যাচ্ছি, হুইচ উই অফেন সি, যে ইনভেস্টর যখন তার ইনভেস্টমেন্টে ফাইন্যান্সিয়াল লস ফেস করে বা ইনভেস্টর যখন দেখে যে তার পোর্টফোলিওতে ফাইন্যান্সিয়াল লস হবে, তখন সে কি করে? তখন কি সে লসটাকে রিয়েলাইজ করে নাকি লসটাকে রিয়েলাইজ করে না? বোঝা গেছে? So, আমরা, আপনার যদি পোর্টফোলিও স্টেটমেন্ট থাকে বা আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে, আপনার ব্রোকার আপনাকে রেগুলার পোর্টফোলিও স্টেটমেন্ট পাঠায়। তো সেখানে আপনি কি দেখতে পান? আপনার পোর্টফোলিওতে কোন স্টকটা গেইন আছে, কোন স্টকটা লসে আছে, সেটা আপনি দেখতে পান। হ্যাভ ইউ সিন দিস স্টেটমেন্ট? একটু আমাকে রেসপন্ড করবেন। আমি যে পোর্টফোলিও স্টেটমেন্টের কথা বলছি, কোন স্টকে আপনি গেইন আছেন, কোন স্টকে লসে আছেন, সেটা যে আপনি দেখতে পান, এটা কি হয়? ইয়েস অর নো? মানে আমরা যে স্টেটমেন্টের কথা বলছি এটা বুঝতে পারছেন? Yes, sir. Yes, ওকে, sir. আচ্ছা। সো আমি জাস্ট ফর দ্য স্যাম্পল আমি একটা পোর্টফোলিও রিপোর্ট দেখাচ্ছি। সো ফর এক্সাম্পল আই হ্যাভ দিস পোর্টফোলিও স্টেটমেন্ট, ঠিক আছে? সো এখানে আমার এই যে স্টক বেস্ট হোল্ডিংস, এটাতে আমি কিসে আছি? এটাতে আমি লসে আছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, গ্রামীণ ফোন আমি কিসে আছি? লসে আছি। আর কোনটাতে লসে আছি? শান্তা মানা সরিয়া ফান্ড, এটাতে কিসে আছি? লসে আছি। সো এই যে গ্রামীণ ফোনে যে আমি লসে আছি, এটা কিন্তু অনেক অনেক দিন ধরে, বেশ অনেক দিন ধরে, বিকজ মাই পারচেস প্রাইস ওয়াজ টু হাই কম্পেয়ার টু কন্টেম্পোরারি প্রাইসেস। ঠিক আছে, এখন ইটস এ ভেরি কমন পিকচার অ্যামাং দ্য ইনভেস্টর্স যে তারা যেটা করে, লস পজিশনটাকে হোল্ড করে রাখে অনেকদিন ধরে কম্পেয়ার টু দ্য গেইনিং পজিশন। ওকে, এই ব্যাপারটা যিনি আইডেন্টিফাই করে দেখিয়েছেন তিনি হচ্ছেন আপনার শেফরিন এন্ড স্টেটমেন্ট প্রেডিক্টেড দ্যাট, যে যেহেতু ইনভেস্টররা লসকে বেশি ফিল করে, লসের প্রতি পিপলের যে সেন্সিটিভিটি এটা যেহেতু বেশি, এই জন্য তারা প্রেডিক্ট করছেন যে পিপল আর লাইকলি টু হোল্ড দ্য লুজিং পজিশন ফর লঙ্গার টার্ম কম্পেয়ার টু উইনিং পজিশন। সো কেন তারা লজিং পজিশনকে হোল্ড করে রাখছে? অ্যাজ আই শোড টু ইউ, এখন এই যে আপনি লস দেখতে পাচ্ছেন, এই লসটা, এটাকে কি লস বলা হচ্ছে পোর্টফোলিও স্টেটমেন্টে?
ইউ সি দ্য টাইটেল, Unrealized. আনরিয়েলাইজড লস, ঠিক আছে? এখন আমি যদি এটাকে সেল করে দিই, এই লসটাকে আর আনরিয়েলাইজড লস হবে নাকি আনরিয়েলাইজড লস হবে? Realized হবে। তখন হয়ে যাবে রিয়েলাইজড লস। আমি লস যখন রিয়েলাইজ করি, এটাকে খুব স্ট্রংলি ফিল করি। সো যেহেতু আমি স্ট্রংলি ফিল করি, আমি চাইবো যে এই ফিলটা যেন আমি অ্যাভয়েড করি, ঠিক আছে? এখন অ্যাভয়েড করেছি, দ্যাটস ট্রু। আমি কি পারপাসে অ্যাভয়েড করেছি? আমার প্রেডিকশন হচ্ছে যে, মানে অ্যাজ এন ইনভেস্টর, যে হয়তোবা আমি এখান থেকে গেইন করতে পারবো, হয়তোবা আমি এই লসটা কমাতে পারবো। এই জন্য আমি এটা কি করে রাখছি, হোল্ড করে রাখছি। এখন দেয়ার ইজ এ ইকুয়াল চান্স যে এখন আপনি আমার যে লসটা দেখতে পাচ্ছেন, সে 19,000 যে লসটা দেখতে পাচ্ছেন জিপিতে, হতে পারে যে এই লসটা কমে এসে লসটা জিরো হয়ে গেল। এটা যেমন সত্য, একই সাথে হতে পারে এই লসটা 19,000 থেকে বেড়ে আপনার 57,000 হয়ে গেল, মানে 3 টাইমস হয়ে গেল। এখন দুটো যে হতে পারে, এটা কি সত্য কিনা? জি স্যার। দুটোই হতে পারে। So, এখন যেহেতু দুটোর পসিবিলিটিস আমি এক্সপোজ হচ্ছি, দুটো পসিবিলিটিসকে আমি কি করে রাখছি, হোল্ড করছি বা এক্সপোজ হচ্ছি, am I taking more risk in the losing position? মানে আমার লস পজিশন থেকে কমে এটা লসটা জিরো হয়ে যেতে পারে, একই সাথে কিও হয়ে যেতে পারে, লসটা বেড়ে আরো 3 গুণ হয়ে যেতে পারে, পারে কি না? রেসপন্ড করতে হবে, আদারওয়াইজ আই নট বি। জি স্যার, Yes, sir. জি It might. বাড়ে। হতে পারে। যেটা আমরা করছি সেটা হচ্ছে উই আর এক্সপোজিং টু মোর রিস্ক, উই আর এক্সপোজিং টু মোর রিস্ক। এই ব্যাপারটাকে কি বলা হয়? এই ব্যাপারটাকে বলা হয় ডিসপোজিশন ইফেক্ট। তাহলে হোয়াট ইজ ডিসপোজিশন ইফেক্ট? The tendency of investors to hold the losing position longer than the winning position. আমি অলরেডি বলেছি সে এটা কেন করে, বিকজ পিপল ফিল দ্য লস ভেরি স্ট্রংলি and people tend to take more risk when they are in a losing position, ঠিক আছে? এখন জি স্যার। why it is not a good decision? আপনার পোর্টফোলিও থেকে আপনি যখন, if your portfolio income is taxed, মানে আপনার পোর্টফোলিও থেকে যে ইনকামটা আসে, বোথ ক্যাপিটাল গেইন এন্ড দ্য ডিভিডেন্ড ইনকাম, এটা যদি ট্যাক্সিং করা হয়, ঠিক আছে? এখন আপনার যে লস হয়, এই লসটার কারণে আপনার নেট গেইন কি কমে যায় না? মানে আপনি যখন লসটাকে রিয়েলাইজ করবেন, সে আপনার 2টা স্টক থেকে গেইন হলো, একটা স্টকে লস হলো। এখন আপনি যদি লসটাকে রিয়েলাইজ এখন না করেন, আপনার যে গেইনটা আছে, এই গেইনের উপর কি দিতে হবে? আপনাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? দিতে হবে। জি স্যার। হ্যাঁ। এখন যদি আপনি যখন ট্যাক্সের ক্যালকুলেশন, সে ফর এক্সাম্পল নভেম্বর আমরা ট্যাক্সের ক্যালকুলেশন করছি, এখন যদি আমি রিয়েলাইজ লসটা দেখাই বা রিয়েলাইজ লসটা শো করি, বা আমি যদি লস রিয়েলাইজ করি, তাহলে আমার নেট গেইন কি বেশি থাকবে নাকি কমে আসবে? লসটাকে অ্যাডজাস্ট করলে কমে কমে আসবে। আসবে। কমে আসবে, তখন আমার ট্যাক্সের বিল কম আসবে না? জি স্যার। ট্যাক্সের বিল কমে আসবে, বাট আমি কিন্তু এই ট্যাক্স বিল যে কমবে, এই সুযোগটা আমি কি করছি না, নিচ্ছি না। আমি কি করছি, এই সুযোগটা মিস করছি না, ফরগো করছি না। জি স্যার। সো ইজ ইট এ গুড ডিসিশন? নো স্যার। ওকে, এখন খেয়াল করেন আমরা কি বলার চেষ্টা করছি। নাও দিস ফিগার লুকস ফ্যামিলিয়ার টু ইউ, ইয়েস প্রসপেক্টিভ? স্যার। ইয়েস স্যার। জি স্যার। আমরা লস পজিশন আমরা বলেছি যে উই আর মোর রিস্ক টেকার, এই জন্য এই পথটা কি হয়, বেশি স্টিপার হয়, স্টিপার আর হয়। এই পার্টটা বেশি কি হয়, ফ্ল্যাটার হয়, কারণ রিস্ক অ্যাভার্টার গেইন পজিশনে। এখন গেইন পজিশনে রিস্ক অ্যাভার্টার মিন্স হোয়াট? সে ফর এক্সাম্পল
একটা স্টকের প্রাইস আপনার এই পয়েন্ট আছে, এ পয়েন্টে আমরা কোঅর্ডিনেটের রাইট পার্টে মানে জিরো থেকে রাইট সাইডে আমরা কি বলেছিলাম, এই রিজিয়নটাকে গেইন রিজিয়ন বলেছি না? জি তাহলে স্যার। আমরা যে এই পয়েন্টে যে স্টকটা বলছি যে এই স্টকটাতে আমি কোন পজিশন আছি, গেইন আছে নাকি লসে আছে? স্যার গেইনে আছি। গেইন আছে, ঠিক আছে। এখন হোয়াট হ্যাভ বিন অবজার্ভড অ্যামং দ্য পিপল, আপনি নিজে বিহেভিয়ার নিজেই অবজার্ভ করতে পারবেন। যখন আমরা এখানে থাকি, একটা গেইনিং স্টকে থাকি, দেয়ার ইজ এ ইকুয়াল চান্স অর দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট এই যে আমার এই পরিমাণ গেইন আছে হরাইজন্টাল ডিস্টেন্সে, এই গেইনটা বেড়ে রাইট সাইডে মুভ করলো, রাইট সাইডে মুভ করলে কি গেইন আরো বাড়বে কিনা নাকি কমবে? স্যার বাড়বে। বাড়বে, ঠিক আছে। কি বাড়বে এটা কিভাবে বলছি? আমরা রাইটে গেইন হিসাব করছি এই জন্য। So, আমি রাইটে গেলে আমার কি হবে? গেইন বাড়বে। গেইন আর বাড়বে। আপনার আহ আপনার কোথায় লেফটে গেলে, স্যার আমি লেফটে লসের দিকে লস আসতে থাকবো। হবে। রাইটে গেলে গেইন হবে, লেফটে গেলে লস হবে। তো এটারও প্রবাবিলিটি আছে, এটারও প্রবাবিলিটি আছে, ঠিক আছে। বাট যখন আমরা গেইনিং পজিশনে থাকি, হোয়াট ডু ইউ বিলিভ দ্যাট দ্য চান্স অফ মুভিং ইন দিস ডিরেকশন ইজ লো। মানে এখান থেকে এ থেকে যে সিতে যাবে এই প্রবাবিলিটিটাকে লো কাউন্ট করি, আর এ থেকে আমরা যে লেফটে যাবে এই প্রবাবিলিটিটাকে আমরা হাই কাউন্ট করি। So, এই জন্য উই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য রিস্ক, সরি উই ওয়ান্ট টু বি রিস্ক অ্যাভার্টার। এবং আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে, আমরা মোস্টলি যেটা করি গেইনিং পজিশনে আমরা এটাকে ইমিডিয়েটলি সেল করে দিই এখানে। বোঝা গেছে? বাট ইফ অ্যানাদার স্টক ইজ ইন আ লুজিং পজিশন, সে ফর এক্সাম্পল এই স্টকটা বি তে আছে, এগেইন দেয়ার ইজ আ ইকুয়াল প্রবাবিলিটি দ্যাট যে প্রাইস আরো কমে লস আরো বাড়লো, মানে আপনি লেফটে আসা মানে কি লস বাড়বে, ঠিক আছে। আমরা লেফটে কি দেখিয়েছি, লস দেখিয়েছি, রাইটে কি দেখিয়েছে, গেইন দেখিয়েছে। আর রাইটে যাওয়া মানে আমার লস কি হবে, স্যার কমবে। আর সেক্ষেত্রে এ থেকে যদি আমি লেফটে আসি সেক্ষেত্রে কি আমার প্রবাবিলিটিটা হাই হবে? এই থেকে এ থেকে যদি আমি লেফটে আসি মানে এ থেকে যদি আমি সিতে যাই সেক্ষেত্রে তো আমার প্রবাবিলিটি লো হবে। না, আমরা আমরা এখানে ওই প্রবাবিলিটির কথা বলছি না যে প্রবাবিলিটিটা হবে বা না হবে। আমরা বলছি যে হোয়াট ইনভেস্টরস থিঙ্ক অ্যাবাউট। নাকি বোঝাতে পেরেছি? ইয়েস যে স্যার। ইনভেস্টর এতে আছে, সো এখন এ থেকে প্রাইস দুই দিকে মুভ হতে পারে। প্রাইস কমে ভ্যালু ডাউন হয়ে যেতে পারে, প্রাইস বেড়ে ভ্যালু কি হয়ে যেতে পারে, আপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এখন হুইচ ওয়ান ইজ, যখন ইনভেস্টর এটা প্রবাবিলিটি এস্টিমেট করে, হোয়াট ইনভেস্টরস থিঙ্ক অ্যাবাউট, যে ইনভেস্টর ভাবে যে দ্য প্রবাবিলিটি অফ মেকিং, মানে আপনার এখান থেকে যে ফার্দার গেইন হবে এটার প্রবাবিলিটিকে ইনভেস্টররা আন্ডার এস্টিমেট করে। আর এখান থেকে যে আপনার লেফটে যেতে পারে এটার প্রবাবিলিটিকে ইনভেস্টররা ওভার এস্টিমেট করে। মানে এখানে আমরা যেটা বলার চেষ্টা করছি, ইনভেস্টর যখন গেইনিং পজিশনে থাকে, ইনভেস্টরস প্রেফার টু সেল, ঠিক আছে। ইনভেস্টরস কি করে, প্রেফার টু সেল, ওকে। আর যখন আপনার কি থাকে, আপনার যখন একটা স্টক যখন লুজিং পজিশনে থাকে, সে ফর এক্সাম্পল বি তে আছে, তখন ইনভেস্টর যেটা চিন্তা করে, হুইচ ইনভেস্টরস থিঙ্ক অফ মোর প্রবাবল, সেটা হচ্ছে আপনার বি থেকে রাইটে মুভ করবে, লেফটে মুভ করার চান্স কম।
এই জন্য ইনভেস্টররা লুজিং পজিশনে যখন থাকে, বিতে যখন থাকে, তখন ইনভেস্টররা লুজিং স্টকে কি করে না, সেল করে না, সে কি করে, প্রেফার টু হোল্ড। বোঝা গেছে? জি স্যার। ইনভেস্টর্স প্রেফার টু হোল্ড। ওকে। जी सर। আচ্ছা, ইন টার্মস অফ প্রবাবিলিটি হোয়াট ডু ইউ সি হিয়ার? এখানে আমরা দেখেছি যে গেইনিং পজিশনে থাকলে ইনভেস্টর কি করে, আর লুজিং পজিশনে থাকলে ইনভেস্টর কি করে। বাট আমরা এখন যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার গেইনিং যখন পজিশন থাকে একটা স্টক, তখন ইন টার্মস অফ প্রবাবিলিটি হোয়াট ডু ইউ সি হিয়ার? আমরা দেখতে পাচ্ছি যে দ্য প্রবাবিলিটি গেইনে, এখানে যদি আমরা এইভাবে কাউন্ট করি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি অফ হোয়াট, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি, and this is the and this is the probability investors think about. ঠিক আছে, মানে ডিস্টোর্টেড প্রবাবিলিটি। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, which probability is higher, the actual probability is higher compared to which probability, compared to the probability thought by investors। ঠিক আছে, সো আমাদের যেটা খেয়াল করতে হবে যে পিপল যখন গেইনিং পজিশনে থাকে তখন পিপল প্রেফার টু সেল, আর যখন লুজিং পজিশনে থাকে পিপল প্রেফার টু হোল্ড। ওকে। আচ্ছা, সো আমরা এটার কিছু ডেটার বেসিসে কিছু এভিডেন্স দেখানোর চেষ্টা করছি। লেট মি শো ইউ। এখানে ওডিয়ান একটা পেপার বা রিসার্চ কন্ডাক্ট করছে, সেখানে ওডিয়ান দেখার চেষ্টা করেছে, ওডিয়ানের কাছে কিছু আপনার বেশ অনেক ইনভেস্টরের ডেটা তিনি কালেক্ট করতে পেরেছেন। কাইন্ড অফ, আমি যে একটা পোর্টফোলিও স্টেটমেন্ট দেখিয়েছি সেরকম অনেকের পোর্টফোলিও স্টেটমেন্ট তার কালেকশনে ছিল। অবভিয়াসলি ইউ ক্যান থিঙ্ক অফ যে এই ডাটাটা হচ্ছে প্রপ্রাইটারি ডাটা, বাট সামহাউ হি হ্যাড দ্য অ্যাক্সেস টু দ্যাট প্রপ্রাইটারি ডাটা। ঠিক আছে, So এখানে তিনি যেটা জানার চেষ্টা করেছেন সেটা হচ্ছে দুটো রেশিও তিনি ক্যালকুলেট করেছেন টু গিভ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন, যে আর ইনভেস্টর্স রিলাক্টেন্ট টু রিয়েলাইজ দেয়ার লসেস। মানে শেফরিন আর স্টেটমেন্ট যেটা প্রেডিক্ট করছিলেন যে ইনভেস্টররা কি করে, লুজিং পজিশন অনেক দিনের জন্য হোল্ড করে থাকে, এটা কি ট্রু কিনা, যে আর ইনভেস্টর্স রিলাক্টেন্ট টু hold the or realize the losses or hold the losing stock। সো তারা এখানে যে ক্যালকুলেশনটা করেছেন সেখানকার কিছু স্ট্যাটিস্টিক আমরা বলি, তারপর আমরা দেখাচ্ছি। পিজিআর বলতে কি মিন করছেন তারা, আর পিএলআর বলতে কি মিন করছেন। পিজিআর বলতে যেটা মিন করছেন, সে ফর এক্সাম্পল আমার পোর্টফোলিওতে 6টা স্টক আছে, ঠিক আছে, 6টা স্টকের মধ্যে 4টে স্টকে আমি গেইনে আছি, 2টা স্টকে আমি লসে আছি। ঠিক আছে, এখন 4টে স্টকের মধ্যে 4টে স্টক কি আমি বলেছি গেইনে আছি, 2টা স্টক কিসে আছে, লস আছে। খেয়াল আছে আমি কি বলেছিলাম, জি 4টা আছে স্যার। গেইনে, 2টা আছে কিসে, লস। লসে। এখন পিজিআর মিন্স হচ্ছে আউট অফ দ্য গেইনিং পজিশন। আমার গেইনিং পজিশন কয়টা, 4টা না, 4টা।
এখন 4টা গেইনিং পজিশনের মধ্যে যদি আমি একটা গেইনিং পজিশন সেল করে দিই তাহলে পিজিআর হচ্ছে 25%। তার মানে নিউমারেটরে কোনটা বসবে? যে পজিশনটা আমি সেল করছি সেটা, আর সেল করার আগে টোটাল কতটা গেইন পজিশন ছিল সেই নাম্বারটা হচ্ছে কি ডিনোমিনেটর। এম আই ক্লিয়ার? পিজিআরটা বুঝতে পেরেছেন? পিজিআরটা বোঝা গেছে? জি স্যার। নাম্বার অফ রিয়েলাইজড গেইনস ডিভাইডেড বাই নাম্বার অফ রিয়েলাইজড গেইনস প্লাস নাম্বার অফ আনরিয়েলাইজড গেইন। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে পিএলআর এর হিসাবে আসেন। পিএলআর বলতে আমরা কি মিন করছি? পিএলআর এ মিন করছি, সে ফর এক্সাম্পল আমার দুইটা স্টক যে আমি বলেছি লসে আছে, সো এখন আমি যদি দুইটা স্টকের একটাও যদি আমি কি না করি, দুইটা স্টকের আমি কি করলাম না, আপনার সেল করলাম না, মানে দুইটাই, একটাতে দুইটাই আমার কি লুজিং স্টক, এটা হচ্ছে ডিনোমিনেটর। আর নিউমারেটর কি হবে? নিউমারেটর হচ্ছে যদি আমি একটা লসকে রিয়েলাইজ করি আউট অফ টু, তাহলে পিএলআর হবে কত পার্সেন্ট? 50%। রিমেম্বার, এখানে নিউমারেটরে কোনটা হবে? নিউমারেটর হবে যে স্টকটা আমি বিক্রি করে দিচ্ছি সেই সংখ্যাটা। মানে আমার কাছে দুইটা স্টকের মধ্যে, দুইটা লুজিং স্টকের মধ্যে একটা যদি আমি কি করে দিই, বিক্রি করে দিই, তাহলে নাম্বার অফ রিয়েলাইজ লসেস স্টক এটা একটা, আউট অফ টোটাল লুজিং স্টক টু, টোটাল কত হলো? 50%। আর আমি আপনাকে বলি যে আমি যদি কোনোটা কি না করি, আপনার রিয়েলাইজ না করি, আমি কি না করি, রিয়েলাইজ না করি, তাহলে আমার উপরে কি হবে? জিরো হবে না? জি জি স্যার। স্যার। দুইটার মধ্যে একটা আমি কি করলাম না, সেল করলাম না, তখন আমার উপরে কি হবে? জিরো। জিরো হবে। তখন এই পার্সেন্টেজটা কি হবে? 0%। জিরো ঠিক আছে? পার্সেন্ট জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন যে ডিসপোজিশন ইফেক্ট যেটা আমরা প্রেডিক্ট করছি যে ইনভেস্টররা এটা শো করে বা ইনভেস্টররা এটা এক্সিবিট করে, এটা যদি রিয়েলি ইনভেস্টররা করে থাকে, কোন রেশিওটা বেশি হওয়ার কথা? পিজিআর বেশি হওয়ার কথা নাকি পিএলআর বেশি হওয়ার কথা? স্যার পিজিআর বেশি হবে। পিজিআর বেশি হবে রিলেটিভ টু হুইচ ওয়ান? পিএলআর। পিএলআর। ঠিক আছে, এখন আমরা দেখি ওডিয়ান যেটা করেছে, এইভাবে প্রতি পোর্টফোলিওর পিজিআর এবং পিএলআর ক্যালকুলেট করেছে প্রতি বছরে। এন্টায়ার ইয়ারের জন্য একবার ক্যালকুলেট করেছে, শুধু ডিসেম্বরের জন্য একবার ক্যালকুলেট করেছে, জানুয়ারি থেকে নভেম্বরের জন্য ক্যালকুলেট করেছে। তিনি যত ডেটা পেয়েছেন তার মধ্যে এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক। 13,883 হচ্ছে রিয়েলাইজড গেইন, 79,658 হচ্ছে পেপার গেইন, 11,930 রিয়েলাইজ লস, 100,348 হচ্ছে পেপার লস। সো এগুলো যখন স্ট্যাটিস্টিক গুলো কালেক্ট করেছেন, তারপর যখন এই রেশিও গুলো ক্যালকুলেট করেছেন, তিনি দেখেছেন এন্টায়ার ইয়ারে হুইচ ওয়ান ইজ গ্রেটার, পিএলআর গ্রেটার অর পিজিআর গ্রেটার? কত গ্রেটার, কোনটা গ্রেটার? স্যার পি প্রপোর্শন অফ গেইনস রিয়েলাইজড ইজ গ্রেটার, রাইট? এটা গ্রেটার না 14.8%? জি জি স্যার স্যার। পিজিআর কম্পেয়ার টু বেটার। হুইচ ওয়ান? 9.8%-এর চেয়ে বড়। জি স্যার। এখন স্ট্যাটিস্টিক্যালি শুধু বড় হলেই হবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি 5% বড়। কোনটা? পিজিআর বড় কার চেয়ে? পিএলআর এর চেয়ে। এটা আপনাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স টেস্ট করতে হবে। সো এটার যখন স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স টেস্ট করা হলো, টি স্টেটের ভ্যালু পাওয়া গেল 35। সো আমরা টি স্টেট কিভাবে কম্পেয়ার করি? আপনি টেস্ট অফ হাইপোথিসিস পড়েছেন, আমরা বলেছি যে রুল অফ থাম 2 এর চেয়ে যদি বেশি হয় তাহলে ওই কোএফিসিয়েন্টটা সিগনিফিকেন্ট বা ওই প্যারামিটারটা সিগনিফিকেন্ট। এখানে আমরা যে 5% পেয়েছি, এই প্যারামিটারটা কি? এই প্যারামিটারটা ইনসিগনিফিকেন্ট -35 এই কারণ। ন। আমরা যখন টি স্টেট কম্পেয়ার করি তখন আমাদেরকে আপনার
কি দিয়ে কম্পেয়ার করতে হয়? অ্যাবসলিউট ভ্যালু। বোঝা গেছে কি তাহলে কম্পেয়ার তাহলে করতে হয়? সিগনিফিকেন্ট, জি স্যার, তাহলে সিগনিফিকেন্ট। তাহলে আপনার এই যে আমরা প্রপোর্শন অফ গেইনস রিয়েলাইজড বেশি পেলাম, প্রপোর্শন অফ লস রিয়েলাইজড, এই পার্সেন্টেজটা কি দেখা যাচ্ছে? সিগনিফিকেন্ট। তার মানে কি আমরা এটার আনসার কি বলতে পারছি এই কোশ্চেনটা? ইনভেস্টরস আর রিলাক্টেন্ট টু রিয়েলাইজ দেয়ার লসেস। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এখন ইউএসএ তে আপনার ডিসেম্বরে ট্যাক্স কাউন্ট হয়। বোঝা গেছে? ইউএসএ তে ডিসেম্বরে কি কাউন্ট হয়? ট্যাক্স কাউন্ট হয়। এখন আমরা ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে লস রিয়েলাইজ করাটা বেটার নাকি গেইনস রিয়েলাইজ করাটা বেটার? ট্যাক্স স্যার পয়েন্ট অফ লস। ভিউ থেকে স্যার লস। লস রিয়েলাইজ করাটা বেটার বিকজ ইট রিডিউসেস ইউর ট্যাক্স বিল। ঠিক জি আছে। স্যার। এখন আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরে পিকচারটা ইনভার্স হয়ে গেছে। দেখেন তো ডিসেম্বরে পিকচারটা ইনভার্স হয়ে গেছে কিনা? জি স্যার, পিএলআর টা বেশি জি স্যার, দেখাচ্ছে, পিএলআর পিজিআর টা কম। বেশি বেড়ে গেছে, পিজিআর কমে গেছে। আচ্ছা, but this difference is 2%. It is also statistically significant. সিগনিফিকেন্ট। So, other than December, what is happening in remaining 11 months? Are you getting the same thing compared to the entire year? আমরা এন্টায়ার ইয়ারে যেরকম স্ট্যাটিস্টিক পেয়েছি একই স্ট্যাটিস্টিক আমরা বাকি 11 মাসে পাচ্ছি কিনা দেখেন তো, হুইচ ইজ হায়ার, পিজিআর অর পিএলআর? স্যার পিজিআর হায়ার। বোঝা গেছে? সো হোয়াট ক্যান উই কনক্লুড? You can conclude that investors are doing what? Investors are more likely to hold the losing stock or more likely to hold the gaining stock? লুজিং স্টক হোল্ড করছে। Okay, what is the reason? Because they feel the pain of losses very strongly and they are likely to be risk taking or risk averting in loss region. They are likely to be. If you hold the losing stock for longer term, are you exposing to more risk or not? ইয়েস স্যার। You are exposing to more risk. Is there anyone who has missed যে আমরা কি আলোচনা করছি আসলে? Anyone? Okay, good. So that is the second application. ঠিক আছে? Okay, third application. এখন আপনার প্রফেশনাল মার্কেট মেকার যারা, আমরা যে এখানে ইনভেস্টর যাদের কন্ডিশন দেখছি, দে আর দ্য রিটেল ইনভেস্টর্স। এখন আপনি জানতে চাইছেন যে প্রফেশনাল যারা ইনভেস্টর্স, প্রফেশনাল যারা মানি মেকার্স, প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স যারা, বা প্রফেশনাল ডিলার্স যারা, ফান্ড ডিলার মানি ডিলার্স যারা, ডু দে এক্সিবিট সেম কাইন্ড অফ বিহেভিয়ার? মানে লস অ্যাভারশন যে আমরা দেখেছি সেটা কি সামহাউ প্রফেশনাল ফান্ড ম্যানেজারদেরকে এফেক্ট করে কিনা, এটা দেখার চেষ্টা করেছে কোভাল এন্ড শামওয়ে। সো তারা যে মার্কেটটা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে ট্রেজারি বন্ড ফিউচার কন্ট্রাক্টস এট শিকাগো বোর্ড অফ ট্রেডিং, সিবিওটি। ঠিক আছে? সো ট্রেজারি বন্ড নিয়ে কি ফিউচার কন্ট্রাক্ট, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য ফিউচার কন্ট্রাক্ট? ডেরিভেটিভস, ফিউচার ফরওয়ার্ড। ইয়েস স্যার, ইয়েস ফিউচার স্যার। কন্ট্রাক্ট তো ট্রেজারি বন্ডের উপর ফিউচার কন্ট্রাক্ট ট্রেডিং হয়
এই ট্রেডিংটা যারা করে তাদের লস অ্যাভারশন তাদেরকে এফেক্ট করে কিনা সেটা টেস্ট করার চেষ্টা করেছেন কোভাল এন্ড শামওয়ে। সো এই প্রফেশনাল মার্কেট মেকাররা কতটুকু বড় বা তাদের এক্সপোজার কত বড় সেটা জাস্ট বোঝানোর জন্য তার একটা স্ট্যাটিস্টিক বলছে যে এই মার্কেটে অন এন অ্যাভারেজ প্রতিদিন 200 মিলিয়ন কি ট্রেডিং হয়, অপশন ট্রেডিং হয়। ওকে, সো যে মার্কেটে প্রতিদিন 200 মিলিয়নের অপশন ট্রেডিং হয়, you can understand how sophisticated that market can be and how sophisticated the market makers of that market can be. So কোভাল এন্ড শামওয়ে যেটা দেখার চেষ্টা করেছে যে লস অ্যাভারশন এটাকে সামহাউ প্রফেশনাল মার্কেট মেকারসদের ইনফ্লুয়েন্স করে কিনা। সো তিনি তাদের ট্রেডিং কে দুটো সেকশনে ডিভাইড করেছে। সে ফর এক্সাম্পল বাংলাদেশে আপনার 10:30 AM থেকে 2:30 AM ট্রেডিং হয়। সো একটা ট্রেডিং কে আপনি লাঞ্চের সময়কার কাউন্ট করতে পারেন, একটা ট্রেডিং কে মর্নিং আওয়ার কাউন্ট করতে পারেন। সো তাদের যে ট্রেডিং আওয়ার সেটাকে তারা মর্নিং এন্ড আফটারনুনে কি করেছে, স্প্লিট করেছে এবং দেখার চেষ্টা করছে যে মর্নিং এ যখন ট্রেড করছিলাম বা মর্নিং এ মার্কেট মেকার যারা ট্রেড করছিল তারা যদি তারা তাদের মর্নিং এ যারা ট্রেড করছে তাদেরকে যদি আমরা ক্লাসিফাই করি যে কোন কোন ট্রেডার কি করেছে মর্নিং এ ট্রেড করে গেইন করেছে, কোন কোন ট্রেডার মর্নিং এ ট্রেড করে লস করেছে। ওকে, এখন আমি কি গেইন করেছি নাকি লস করেছি মর্নিং সেশনে, এটা তো মর্নিং সেশন শেষ হওয়ার পর আমি বলতে পারছি। বাট এখন পরবর্তী যেটা আমার আফটারনুন সেশনে ট্রেডিং আছে ওখানে কি সামহাউ আমার আগের পিরিয়ডের পারফরমেন্স কি আমার ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কে এফেক্ট করে কিনা। মানে আমরা দেখার চেষ্টা করছি যে যারা সকালে লস করছে তারা কি এখন আফটারনুনে যখন ট্রেডিং করতে আসলো তারা কি আরো বেশি লস করছে নাকি কম লস করছে। মানে সকালে যে লস করেছে এটা কি তার মধ্যে লস করার টেন্ডেন্সিকে কমিয়েছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করছি। ওকে, সো লেটস ট্রাই টু সি। সো এখানে আমরা হরাইজন্টালি আমরা যেটা মেজার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যারা আপনার মর্নিং সেশনে পারফরমেন্স যে করেছে ট্রেডাররা, ইন টার্মস অফ দেয়ার পারফরমেন্স তাদেরকে আমরা ডিসাইলে অ্যালোকেট করছি। সো হোয়াট ডাজ ইট মিন, যারা সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে তারা হচ্ছে লেফট সাইড আছে। কোথায় আছে, লেফট সাইড আছে, এই যে এখানে আছে, এই যে 0 পার্সেন্টাইল, 10 পার্সেন্টাইল, 20 পার্সেন্টাইল এই রিজিয়ন আছে। তারা কি করেছে, এরা কোন গ্রুপটা, এরা মর্নিং এ কি করেছে, খারাপ পারফর্ম মর্নিং এ করেছে। তাদের প্রফিট কি ভালো ছিল না খারাপ ছিল, খারাপ ছিল। খারাপ ছিল। তাহলে তাদের গ্রুপটা কোথায়, এখানে আছে। আর মর্নিং এ যারা খুব ভালো করেছে তারা কোথায় আছে, টপ পারফর্মাররা কোথায় আছে, রাইট সাইড। রাইটে আছে। এখন কি বুঝতে পেরেছেন হরাইজন্টাল আমি কি মিন করছি, আমি না মানে কবল এন্ড সামওয়ে, ঠিক আছে। আচ্ছা, আর ভার্টিক্যাল এক্সিসে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আফটারনুনে যখন তারা ট্রেডিং করছে তারা ট্রেডিং এর মধ্যে যে রিস্কটা নিচ্ছে সেই রিস্কের একটা স্ট্যান্ডার্ডাইজ মেজার নেওয়া হচ্ছে। সো মেজারটা কিভাবে নেওয়া হয়েছে সেটা ডিটেলস আপনি তাদের পেপারে পাবেন, সেখানে আমরা ডিটেলে যাচ্ছি না, আমরা জাস্ট বলার চেষ্টা করছি যে ভার্টিক্যাল এক্সিসে ট্রেডিং এর একটা রিস্ক মেজারমেন্ট আছে। এটা যত উপরের দিকে হবে তত রিস্ক বেশি নিচ্ছে, এটা যত নিচের দিকে হবে তত রিস্ক কি নিচ্ছে, কম নিচ্ছে।
এখন আপনি দেখেন এই পোর্শনটার দিকে তাকান, এই পোর্শনটা কি ডাউনওয়ার্ড স্লোপিং কিনা? জি স্যার। এই পোর্শনটা ডাউনওয়ার্ড স্লোপিং। হোয়াট ডাজ ইট মিন? এই পোর্শনটা ডাউনওয়ার্ড স্লোপিং, ইট মিনস যে যারা যারা আপনার কি করেছে, যারা আপনার মর্নিং এ লস করেছে, দে আর টেকিং লেস রিস্ক ইন দ্য আফটারনুন। এটাকে আমরা বলতে পারি। আপনি জাস্ট সলিডের দিকে তাকান, এই সলিডের দিকে তাকান। যারা মর্নিং এ লস করছে তারা আফটারনুনে কি করছে? কম রিস্ক নিচ্ছে। বুঝতে পেরেছেন? মর্নিং এ যারা লস করেছে তারা কি নিচ্ছে? কম রিস্ক নিচ্ছে। নিচ্ছি। আচ্ছা, এখন আপনি এখানে একটা ড্যাশ লাইন দেখতে পাচ্ছেন না, উপরে আর নিচে? আমি তো জি আপনাকে স্যার, সলিড ডটেড লাইন লাইন। দেখতে বলেছি, আমি তো আপনাকে জি ড্যাশ স্যার, লাইন ডটেড দেখতে লাইন। বলি না। জি স্যার। হোয়াট ইজ দ্য ড্যাশ লাইন? ড্যাশ লাইন হচ্ছে আপনি আহ শুনেছেন যে একটা কনফিডেন্স ইন্টারভাল ক্রিয়েট করা যায় স্ট্যাটিস্টিক্সে, জি স্যার। মিন প্লাস মাইনাস টি সিগনিফিকেন্স ডিগ্রিস অফ ফ্রিডম, তারপরে স্ট্যান্ডার্ড এরর, এটা দিয়ে খেয়াল আছে? এই বটম যেটা বাইন্ডার, বটম যেটা লাইন আর টপে যেটা লাইন, এই লাইনগুলো কি রিফ্লেক্ট করছে? কনফিডেন্স ইন্টারভাল। ঠিক আছে? এট দিস কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স লেভেল। আর আমরা দেখতে পাচ্ছি কি ওভারঅল, যারা মর্নিং এ বেশি লস করেছে বা মর্নিং এ কম প্রফিট করেছে, তারা কম রিস্ক নিচ্ছে। ঠিক আছে? এখন কম রিস্ক যে নিচ্ছে কাদের তুলনায়, সেটা আমরা দেখার চেষ্টা করি। মর্নিং এ যারা প্রফিট করেছে তারা কি বেশি রিস্ক নিচ্ছে নাকি কম রিস্ক নিচ্ছে, সেটা আমরা কম্পেয়ার করব হচ্ছে যারা ভালো পারফর্ম করেছে তাদের তুলনায়। এখন দেখেন তো, আমরা ধরে নিচ্ছি যে এরা, ধরে নিচ্ছি না, মানে এরা ভালো করেছে। এখন এরা মর্নিং এ কি করেছে? বেশি প্রফিট করেছে। মর্নিং এরা কি করেছে? বেশি প্রফিট করেছে। আর এরা মর্নিং এ কি করেছে? বেশি লস করেছে। এখন এখানকার যে অ্যাভারেজ লস, এই লসটা হচ্ছে আমরা হরাইজন্টালি বলতে পারি এতটুকু লেভেল। কতটুকু লেভেল? অ্যাবাউট কত পার্সেন্ট? এই মেজারমেন্ট আমরা এতটুকু বলতে পারি, অ্যাবাউট দিস কাইন্ড অফ রিস্ক মেজারমেন্ট। ঠিক আছে? বাট যারা মর্নিং এ যারা লস করেছে তাদের রিস্ক মেজারমেন্টটা কোথায়? উপরে নাকি নিচে নাকি সেম? স্যার মর্নিং উপরে এ হবে। যারা লস করেছে, কম প্রফিট করেছে, তাদের রিস্ক এর টেকিংটা উপরে। কি বেশির দিকে নাকি কমের দিকে? স্যার উপরের দিকে। বেশির দিকে। উপরের বেশির দিকে। দিকে স্যার, So, বেশির দিকে। জি স্যার। বেশির দিকে, তার মানে বেশির দিকে। রিলেটিভ টু দ্য আউট পারফর্মার্স, আউট পারফর্মার্স, loss makers in the morning session are taking higher risk. বেশি কি নিচ্ছে? রিস্ক নিচ্ছে। বোঝা গেছে কারা বেশি রিস্ক নিচ্ছে? কারা বেশি রিস্ক নিচ্ছে? মর্নিং এ যারা লস করেছে তারা নাকি মর্নিং এ যারা প্রফিট করেছে তারা? মর্নিং এ যারা লস করেছে। মর্নিং এ যারা লস করেছে তারা বেশি রিস্ক নিচ্ছে। এটাকে আপনি অ্যাভারেজ চিন্তা করতে পারেন, এই অ্যাভারেজের তুলনায় তারা কি নিচ্ছে? বেশি রিস্ক নিচ্ছে। ঠিক আছে? বোঝা গেছে? দিস পোর্শন ইজ অ্যাভারেজ। এদের তুলনায় মর্নিং এ যারা লস করেছে তারা কি নিচ্ছে? বেশি রিস্ক নিচ্ছে। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা কি প্রেডিক্ট করেছিলাম? আমরা প্রেডিক্ট করেছিলাম when people are in a loss region, they tend to take more risk or less মোর risk. রিস্ক। মোর রিস্ক। এতটুকু প্রমাণ কি আমরা পেয়েছি? ইয়েস স্যার। ওকে। এখন
কিউরিয়াস যে এখানে এরা আবার বেশি রিস্ক নিচ্ছে কেন, এরা তো সবচেয়ে বেশি প্রফিট করেছে। এখানে এরা বেশি প্রফিট করলো না, 90-তে 100%, এরা কি বেশি প্রফিট করলো না মর্নিং এ জি সবচেয়ে স্যার, ওই best? ডটেড গুলাতে তো ওরা রিস্ক বেশি নিচ্ছে। হ্যাঁ না, ডটেরটা তো কনফিডেন্স ইন্টারভাল, জি স্যার। বাট আমি জাস্ট সলিড লাইনটার দিকে তাকান, এরা কি জি বেশি রিস্ক স্যার। নিচ্ছে কিনা জি স্যার, কম্পেয়ার টু দ্য বেশি অ্যাভারেজ নিচ্ছে। পিপল? আচ্ছা, জি স্যার, বেশি নিচ্ছে। রিজন তারা তো লস করে নাই। ইট ইজ নট কাউন্টার ইনটিউটিভ। মানে আমরা বলেছিলাম কি গেইন রিজিয়নে কি করবে, পিপল টেন্ড টু বি রিস্ক অ্যাভার্টার। এই জন্য তো আমরা দেখেছি কি এই যে 70, 80 বা 60-তে যারা পার্সেন্টাইলে প্রফিট করেছে, তারা কিন্তু এই যে যারা লস মেক করেছে তাদের মতো কি নিচ্ছে না, রিস্ক নিচ্ছে না, বাট এরা আবার বেশি রিস্ক নিচ্ছে কেন? ওকে, let me explain. There is a term which is called Casino's money. Okay, what is called Casino's money? So the idea is that আপনি সে 1000 টাকা নিয়ে কোথায় গেলেন, ক্যাসিনোতে গেলেন। ওকে, তারপর আপনি কি করলেন, সে ফর এক্সাম্পল 200 টাকা গেইন করলেন। এখন আবার নতুন করে আপনি কি করলেন, রোলেট প্লে করলেন। এখন রোলেট প্লে করতে করতে দেখা গেল যে আপনার 100 টাকা আরো গেইন হলো, তাহলে টোটাল কত গেইন হলো, 300 টাকা। এখন আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করছে যে আমি তো ভালো গেইন করতে পারি। এখন কনফিডেন্স যখন কাজ করছে, ইউ আর লাইকলি টু বি টেকিং মোর রিস্ক। আপনি কেন মোর রিস্ক নিচ্ছেন, ইউ আর বিলিভিং দ্যাট যে আমার কাছে এখন কত টাকা আছে, 1000 নাকি 1300? আমার কাছে কি এখন যেটা অরিজিনাল নিয়ে গেছিলাম সেটা আছে, নাকি আমার কাছে টোটাল 1300 আছে? 1300 আছে। 1300 আছে। আই টেন্ড টু বিলিভ যে ইফ আই লুজ আই মাইট বি লুজিং দিস অ্যামাউন্ট। আমি যদি লস করে আমি হয়তো বা এগুলো হারাবো, আমি এগুলো হারাবো না। এই জন্য আমার মধ্যে রিস্ক টেকিং এর টেন্ডেন্সি বেড়ে যায়। কারণ আমি মনে করি যে আমি যে এই মানিগুলো গেইন করলাম এগুলো আমার মানি না, এগুলো ক্যাসিনোর মানি। কিসের মানি? ক্যাসিনো। ক্যাসিনোর মানি। এই মানিকে আমরা কি করব না, মানে এই মানিগুলো আমার মানি না, এগুলো নিয়ে তো আমি ক্যাসিনোতে আসি নাই। তো যদি আমি এগুলো হারাই তাহলে ক্যাসিনো মানি হারাবে, আমার মানি হারাবে না। সো ইট ট্যান্ড টু বি মোর রিস্ক টেকার। এখন রিস্ক নিতে নিতে এমন হয় যে এই 1000 আমার কি হয়, 300 গেল গেল, 1000 কি হতে পারে, চলে যেতে পারে। চলে যেতে পারে, উল্টোটাও হতে পারে। ঠিক আছে, জাস্ট উল্টো হওয়াটাও রিস্কিয়ার, আর আপনার টাকা হারানোটাও কি রিস্কিয়ার। ঠিক আছে, বোঝা গেছে এটার এক্সপ্লেনেশন কি? জি স্যার। ওকে ফাইন। So there is an interesting question. The people have a tendency of making what? আমরা কি দেখলাম, প্রসপেক্ট থিওরিতে পিপল আর মোর লাইকলি টু বি লস অ্যাভার্টার। আমরা দেখেছি পিপল ইয়েস কি স্যার। করতে চায়, লস অ্যাভার্ট লস, করতে চায়। লস অ্যাভয়েড করে। এখন আমরা দেখতে চাইছি যে পিপল যে লস অ্যাভার্ট করতে চায় এটার কারণে স্টকের প্রাইসিং এর উপর কোনো ইম্প্যাক্ট হয় কিনা। ওকে, স্টকের প্রাইসিং এর উপর কোনো ইম্প্যাক্ট হয় কিনা। সে ফর এক্সাম্পল আমরা বেক্সিমকোতে লস করছি। এখন বেক্সিমকোতে বেক্সিমকোর স্টকসে সবার পোর্টফোলিওতে আছে।
এখন সবাই বেক্সিমকো হোল্ড করে বসে থাকলাম, বেক্সিমকো কেউ আমরা কি করলাম না, সেল করলাম না। ঠিক আছে, এখন বেক্সিমকো যদি সেল না করে থাকি, তাহলে এটা বেক্সিমকোর প্রাইসিং এ কোনো এফেক্ট হবে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো বারবারিস, এভিরোপ এন্ড ওয়াং বলার চেষ্টা করছেন যে ইনভেস্টররা যখন ডিসাইড করে যে আমি এই স্টকটা পারচেস করব বা আমি এই স্টকে মানি ইনভেস্ট করব, what investors generally think of in this way, যে লেটস লুক এট দ্য পাস্ট রিটার্ন অফ দিস স্টক বাই 5 ইয়ার্স, 5 বছর এই স্টক কেমন করেছে সেটা দেখি, অথবা 3 বছর কেমন করেছে সেটা দেখি, বা 10 বছর কেমন করেছে সেটা দেখি। ঠিক আছে, তারপর যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটার বেসিসে সে আহ কি করে, ওই স্টকটাকে ইভ্যালুয়েট করে, সে স্টকটাকে সে কি করে, ইভ্যালুয়েট করে। হোয়াট ইজ মোর লাইকলি, যে 5 বছরে বেশিরভাগ সময় যে স্টকগুলো লস করেছে সে স্টকগুলো কি ইনভেস্টররা পছন্দ করে? 5 বছর অধিকাংশ সময় দেখা গেল কিছু স্টক কি করেছে, লস করেছে, সে স্টকগুলো কি ইনভেস্টররা পছন্দ করে? না। না স্যার। আচ্ছা, যদি পছন্দ না করে সেখানে কি ইনভেস্টমেন্ট হবে? না। তাহলে দিস স্টকস আর লাইকলি টু বি আন্ডার প্রাইসড অর ওভার প্রাইসড? আন্ডার প্রাইসড। দিস স্টকস আর লাইকলি টু বি আন্ডার প্রাইসড। ঠিক আছে, আর পিপল যদি প্রফিট মেকিং স্টকস গুলোতে কি করে, মানে গত 5 বছর যেসব স্টক কি করেছে, প্রফিট করেছে, সেখানে পিপল কি করলো, বেশি ইনভেস্ট করলো, তাহলে ওই স্টক গুলো কি হবে, ওভার প্রাইসড। ওভার প্রাইসড হবে। ঠিক আছে, এখন কোন স্টক গুলো আন্ডার ভ্যালুড থাকবে, কোন স্টক গুলো ওভার ভ্যালুড থাকবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন আন্ডার প্রাইসড স্টক গুলো এই যে আমি যে 5 বছর যে স্টক গুলো ভালো করে নাই, গত 5 বছর এই স্টক গুলোতে যে আমি কম ইনভেস্ট করতে চাইছি, আন্ডার ইনভেস্টমেন্ট হচ্ছে, এটাকে আমি লসকে বেশি পছন্দ করি এই জন্য, নাকি লসকে কম পছন্দ করি বা লসকে অ্যাভয়েড করি এই জন্য? লসকে অ্যাভয়েড করি। লসকে অ্যাভয়েড করি এই জন্য লস মেকিং স্টকস গুলোতে কি হচ্ছে, আন্ডার ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং গেইন মেকিং স্টকস গুলোতে কি হচ্ছে, ওভার ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে, সো বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য স্টক, যেহেতু আমরা বলেছি যে পিপল টেন্ড টু অ্যাভয়েড দ্য লস মেকিং স্টকস, এই জন্য যে স্টকস গুলো গত 5 বছরে লস করেছে বা গেইন করেছে ইন টার্মস অফ দেয়ার পারফরমেন্স, আমরা স্টকস গুলোকে সর্ট করেছি। সো সর্ট করে 10টা গ্রুপে আমরা ক্লাসিফাই করেছি। প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে নাম্বার 1, লাস্ট যে গ্রুপটা নাম্বার 10। এখন নাম্বার 1-এর মধ্যে কোন স্টকস গুলো আছে, নাম্বার 1-এর মধ্যে ওই স্টকস গুলো আছে যেগুলো সবচেয়ে ওয়ার্স্ট পারফর্ম করেছে। আর নাম্বার 10 পোর্টফোলিওতে কোন স্টকস গুলো আছে, যে স্টকস গুলো সবচেয়ে ভালো কি করেছে, পারফর্ম করেছে। সো আমরা হরাইজন্টাল এক্সিসে তাদের ক্লাসিফিকেশনটা দেখছি, আর ভার্টিক্যাল এক্সিসে তাদের রিটার্নটা দেখতে পারছি, মানে এই স্টকস গুলোর ফিউচারে রিটার্ন কেমন হচ্ছে। সো উই ডু সি যে কোন স্টকস গুলোর রিটার্ন ফিউচারে ভালো হচ্ছে, যে স্টকস গুলোর প্রফিট মেকিং বা লস মেকিং ছিল সেগুলো, নাকি প্রফিট মেকিং ছিল সেগুলো। স্যার If you লস মেকিং compare গুলো। the vertical distance লস of মেকিং। these loss making stocks গুলো কি করছে, আউট পারফর্ম করছে কম্পেয়ার টু
কম্পেয়ার টু প্রফিট মেকিং স্টকস। এখন এটা কিভাবে কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হলো? কারণ লস মেকিং স্টকস গুলো কি হয়ে আছে? আন্ডারভ্যালুড, আন্ডার ভ্যালুড হয়ে আছে কিসের জন্য? আন্ডার ইনভেস্টমেন্টের জন্য। আন্ডার ইনভেস্টমেন্ট। আন্ডার ইনভেস্টমেন্ট কিসের জন্য হলো? ক্রাউডিং আউট ইফেক্ট একটু হয়েছে স্যার, মানুষজন আন্ডার কম কিনছে। ইনভেস্টমেন্ট হলো হচ্ছে লস অ্যাভয়েড ইনভেস্টররা করি এই জন্য। লস অ্যাভয়েড করে গেছে, কারণ তারা লসকে হেট করে। ঠিক আছে। জি আর স্যার। প্রফিট মেকিং স্টকস গুলো আন্ডার পারফর্ম করলো কেন? এই যে এখানে প্রফিট মেকিং স্টকস গুলো আছে, সেগুলো আন্ডার পারফর্ম করলো কেন? স্যার এটা ওভার হাইপ ছিল, এটা ওভার হাইপ ছিল, গ্র্যাজুয়ালি ওভার প্রাইসড হয়েছে। ওর রিয়াল ভ্যালুতে ও ফিরে আসছে আর কি। রাইট। ওকে, সো উই সি দ্যাট আপনার loss aversion attitude of investors is also one of the factors which affect what? The cross-sectional differences in stock return. এখন কিছু লস মেকিং স্টক যে আমরা দেখছি যে ভালো পারফর্ম করছে, আর গেইন মেকিং স্টক যে খারাপ পারফর্ম করছে, এটার পিছনে ওয়ান অফ দ্য ডিটারমিনিং ফ্যাক্টরস আমরা কোনটাকে দেখলাম? কোন অ্যাটিটিউডটাকে দেখলাম? হুইচ ইজ রেসপন্সিবল? স্যার ইনভেস্টরদের যে লস অ্যাভার্সন। লস টেকিং যে টেন্ডেন্সিটা অ্যাভয়েড করার। জি, ঠিক আছে। আচ্ছা, সো বারবারিস, এভিরোপ এন্ড ওয়াং একটা এডিশনাল ফাইন্ডিংস নোট করছে। তারা বলছে যে তারা যে রেজাল্টটা পেয়েছে যে লস মেকিং স্টকস গুলো বেশি রিটার্ন জেনারেট করছে কম্পেয়ার টু গেইন মেকিং স্টকস। এই রেজাল্টটাকে স্ট্রঙ্গার পেয়েছে স্মল ক্যাপিটালাইজেশন স্টক গুলোর জন্য। স্মল ক্যাপিটালাইজেশন স্টকস কোনগুলো? Small cap, you understand the market capitalization? Are you familiar with this? জি স্যার। Yes or no? Are you familiar? ইয়েস স্যার। Okay. So আপনি যখন ডিএসসি তে যাবেন, say for example BRB cables, BR, কোথায় সার্চ করছি? ও, বিবিএস। আপনি যদি বিবিএস cables দেখেন, you will see that this company has market capitalization of what? কোথায় গেল? Yeah, this one. ওকে, এটাকে আমরা কি বলছি? মার্কেট ক্যাপ। কত মিলিয়ন দেখা যায়? 3789 মিলিয়ন। হ্যাঁ, 89 মিলিয়ন। আর আপনি যদি ইস্টার্ন কেবলস এর দিকে যান, এই কেবলস সম্ভবত, হ্যাঁ, এই কেবলস এর দিকে যান, এই কেবলস এর মার্কেট ক্যাপ কত? 2822.160. So between these two companies, which have higher market capitalization? স্যার Is বিবিএস ক্যাপেলস। BPS, ঠিক আছে। এখন আপনি যদি এই কেবলস এর এই কোম্পানিগুলোর সাথে ওয়ালটনের মার্কেট ক্যাপিটাল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির কি কম্পেয়ার করেন, মার্কেট ক্যাপ কম্পেয়ার করেন, ইউ সি দ্য মার্কেট ক্যাপ অফ দিস কোম্পানি হাউ মেনি টাইমস লার্জার? 155,947. Can you think of how many times it is larger? অনেক বেশি না? জি স্যার। ওকে, এখানে আমরা যেটা প্রেডিক্ট করার চেষ্টা করছি যে হুইচ ওয়ান ইজ লার্জ ক্যাপ স্টক, হুইচ ওয়ান ইজ স্মল ক্যাপ স্টক কম্পেয়ার টু the cables company and the Walton company, which one are likely to be a small cap stock, which one are likely to be large cap stock? BBS, Eastern Cables, এগুলো হচ্ছে কি small cap kind of a stock, আর Walton is a kind of large cap stock.
এখন তাদের যে এডিশনাল ফাইন্ডিংস, এটা আমরা পরবর্তীতে আবারও রিপিট করব, যে এই যে আমরা অ্যানোমালি পাচ্ছি একটু আগে, কি কোন অ্যানোমালি পেলাম আমরা? লস মেকিং স্টকস আউটপারফর্ম দ্য গেইন মেকিং স্টক পেয়েছিলাম একটু আগে। জি জি স্যার। স্যার। এই ফাইন্ডিংসটা স্ট্রঙ্গার পাওয়া গেছে যে কোম্পানিজ গুলো স্মল ক্যাপ তাদের জন্য। বোঝা গেছে? এখন কারণ কি? কারণ হচ্ছে জাস্ট বিকজ a stock was making losses in past 5 years, এই জন্য যে আমি স্টকটাকে অ্যাভয়েড করে যাব, forgetting that that stock might be underpriced or that stock might be a good investment for future, এই ব্যাপারটাকে আমি একদম সোজা সাপটা অ্যাভয়েড করে গেলাম। কিসের জন্য? কারণ আমার একটা লস অ্যাভারশন অ্যাটিটিউড আছে, এবং আমি দেখেছি যে স্টকটা গত 5 বছর কি করেছে, বেশিরভাগ সময় কি করেছে, লস করেছে। লস করেছে। এখন আমার যেহেতু লস অ্যাভারশন একটা অ্যাটিটিউড আছে, তার একটা ভালো হওয়ার সত্ত্বেও আমি এই কোম্পানির স্টক অ্যাট্রাকটিভ প্রাইসে ট্রেডিং হওয়ার পরেও আমি কি করে গেলাম, এটাকে অ্যাভয়েড করে গেলাম। এখন এই কাজটা সাধারণত কারা বেশি করে? এই কাজটা সাধারণত বেশি করে যারা হচ্ছে রিটেল ইনভেস্টরস আছে তারা। কারা করবে? রিটেল ইনভেস্টরস আছে তারা। বোঝা গেছে? এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, সফিস্টিকেটেড ইনভেস্টর যারা, তাদের কাজ হচ্ছে রিগার্ডলেস অফ দ্য পাস্ট পারফরমেন্স, তাদের যদি ফিউচার পারফরমেন্স ভালো হয়, তারা যদি এটা এনভিশন করতে পারে, তাহলে যে স্টকস গুলো আন্ডার প্রাইসে ট্রেড হচ্ছে সেগুলো পিক করে নেওয়া। তারা অতীতে কেমন করেছে সেটা আর কি হবে না, ম্যাটার হবে না। অ্যাজ লং এজ ইট ইজ আন্ডার প্রাইসড, আমাকে কি করতে হবে, এটাকে পিক করতে হবে। অ্যাজ লং এজ ইটস ফিউচার ইজ গুড, আমাকে সেই স্টকটা কি করতে হবে, পিক করতে হবে। বাট আমরা কি করেছি, যেহেতু সে লস মেকিং ছিল পাস্টে, এই জন্য আমরা রিটেল ইনভেস্টররা কি করেছে, ওটাকে অ্যাভয়েড করে গেছে। বোঝা গেছে? ক্লিয়ার? এখন স্মল ক্যাপ স্টকে এই ব্যাপারটা বেশি প্রোনাউন্স হয়। প্রোনাউন্স হওয়ার কারণ হচ্ছে স্মল ক্যাপ স্টকস prices are mostly driven by retail investors, আর লার্জ ক্যাপ স্টক মানে হচ্ছে এই কোম্পানির প্রচুর স্টক আছে, প্রচুর শেয়ার আছে, মানে প্রচুর নাম্বার অফ শেয়ার আছে। এখানে কয়েকজন মিলে ওই স্টকের প্রাইসকে কি করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। বাট স্মল ক্যাপ স্টক যেটা, সেটার প্রাইসকে কি করা যেতে পারে, ইনফ্লুয়েন্স করা যেতে পারে। বোঝা গেছে? দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আরেকটা রিজন হচ্ছে আপনার যারা আরবিট্রেজার্স, তারা স্মল ক্যাপ স্টককে সাধারণত অ্যাভয়েড করে। ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্যাট, যে এখানে রিটেল ইনভেস্টরসদের কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং রিটেল ইনভেস্টরস আর কাইন্ড অফ, দেয়ার প্যাটার্ন ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। তারা এমন হতে পারে, এই যে ছোট একটা কোম্পানির শেয়ার ইস্টার্ন কেবলস, আমি মাত্র দেখালাম না ইস্টার্ন কেবলস কোথায় গেল। ইস্টার্ন কেবলস, এটার প্রাইসকে অ্যারাউন্ডলি যে কোথায় নিয়ে যেতে পারে, ইউ ক্যান নট প্রেডিক্ট। ঠিক আছে? লেট মি শো ইউ যে এটার প্রাইস কতটা ফ্লাকচুয়েটিং ছিল। আই ডোন্ট নো, আই নিড টু চেক ইট। আচ্ছা, দেখায় 2 বছরে এটা কারেন্ট প্রাইস কত, 108। সো দেখেন এটা প্রাইস কতটা ফ্লাকচুয়েটিং ছিল। ঠিক আছে? এটা প্রাইস সর্বোচ্চ কোথায় ছিল, দেখতে পাচ্ছেন? স্যার। সর্বোচ্চ কোথায় গিয়েছে, 230 প্লাস। 230 প্লাস। আর সর্বনিম্ন কোথায় গেছে, সর্বনিম্ন এখন কোথায়, স্যার 94। 94। ঠিক আছে?
সো ডেভিয়েশনটা কত? অ্যাবাউট 135। কথা বলে আমাকে মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন, কথা বলে রেসপন্ড করার পর। আচ্ছা, এখন আপনি পেলেন কি আপনার ইস্টার্ন কেবলস এর ফ্লাকচুয়েশন ইজ বিটুইন 94 এন্ড 230। এখন আমি যদি আপনাকে ওয়ালটনের কি দেখাই, ওয়ালটনের ফ্লাকচুয়েশন দেখাই, ওয়ালটন last 2 years, এখানে এখানে সম্ভবত ফ্লোর প্রাইস ছিল, এ কিছু বলছেন? ওকে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, সম্ভবত এখানে ফ্লোর প্রাইস ছিল, বাট ইন টার্মস অফ আপনি যদি এখানে আমরা ম্যাক্সিমাম প্রাইস কত পাচ্ছি, অ্যাবাউট 850, আর মিনিমাম কত পাচ্ছি, 450। ওকে, সো দিস এন্ড দিস কম্পেয়ার টু দিস এন্ড দিস, মানে লং স্টোরি শর্ট, স্মল ক্যাপ স্টকের ফ্লাকচুয়েশনটা বেশি হয়, লার্জ ক্যাপ স্টকের ফ্লাকচুয়েশনটা কম হয়। এটা আমরা আরো বেশি জানবো লিমিটস টু আরবিট্রেজে। সো আমরা যে ফাইন্ডিংসটা পেয়েছি, দ্যাট ইজ মোর প্রোনাউন্স ফর হুইচ স্টকস, স্মল ক্যাপ স্টক। এবং আপনি হয়তো বলতে পারেন যে এই যে ফাইন্ডিংস, লস মেকিং স্টকস আউটপারফর্ম দ্য প্রফিট মেকিং স্টকস, প্রবাবলি ইট ইজ applicable only for US market for that period. সো তারা কিন্তু আপনার এই আর্গুমেন্টটাকে ডিবাং করার জন্য তারা দেখিয়েছে যে they got the same findings in 46 international stock market. They got the same findings in the 46 international stock market. ঠিক আছে? And find that the findings is same. এখন বারবারিস এন্ড হুয়াং আরেকটা ফাইন্ডিংস দেখিয়েছে যে how can prospect theory be relevant in asset pricing? Focusing on the second part of the prospect theory, আমরা prospect theory তে কয়টা ফাংশন দেখেছিলাম? Can anyone tell me? কয়টা ফাংশন দেখেছিলাম? দুটো স্যার। দুটো দেখেছিলাম, খেয়াল আছে? জি স্যার, একটা ভ্যালু ফাংশন আর হচ্ছে প্রবাবিলিটি ওয়েট প্রবাবিলিটি ফাংশন। ওয়েট ফাংশন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন তারা যেটা ইউজ করছে সেটা হচ্ছে, যেটা প্রবাবিলিটি ওয়েট ফাংশন আছে সেটাকে ইউজ করে দেখানোর চেষ্টা করছে, এবং ইউজ করে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার যে স্টকস গুলোর পজিটিভ স্কিউনেস আছে, দিস আর লাইকলি টু বি ওভার প্রাইসড। যে স্টকস গুলো কি আছে, পজিটিভ স্কিউনেস আছে, দিস আর লাইকলি টু বি ওভার প্রাইসড। ক্যান ইউ টেল মি between, let me write the figure first, then I'll be asking. It's normally distributed, right? আচ্ছা, এখন আমার ডিস্ট্রিবিউশন যদি এরকম হয়, আমার ডিস্ট্রিবিউশন যদি আপনার, ওকে আই মাস্ট বি, ওকে, দিস ওয়ান ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, রাইট? তো এখানে নেগেটিভলি স্কিউড কোনটা, পজিটিভলি স্কিউড কোনটা, বলেন তো?
ফার্স্ট এরটা এটা কি? এটা কি পজিটিভলি স্কিউড নাকি এটা নেগেটিভলি স্কিউড? এটা নেগেটিভ। পজিটিভলি স্কিউড, আর এটা নেগেটিভলি। নেগেটিভ। আই মাস্ট বি মোর প্রিসাইজ। It should be look like this and it should be look like this. ঠিক আছে? তাহলে জি স্যার, এটাকে আমরা কি বলছি? পজিটিভ স্কিউড। এটাকে আমরা পজিটিভলি স্কিউড বলছি, আর এটাকে আমরা কি বলছি? নেগেটিভলি স্কিউড বলছি। ঠিক আছে? So, আমাদের কাছে এখন যেটা ফোকাস সেটা হচ্ছে পজিটিভলি স্কিউড সেটা। এখন পজিটিভলি স্কিউডে আমরা বলছি যে স্টকস গুলোর রিটার্ন হচ্ছে মোর লাইক পজিটিভলি স্কিউড। রিমেম্বার আমরা আমাদের রাইটে হচ্ছে গেইন আছে আর লেফটে হচ্ছে লস আছে। এখন যে স্টকস গুলোর রিটার্নের ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড, সেই স্টকস গুলোর গেইন এবং লস সম্পর্কে আমরা কি বলতে পারি? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ডিস্ট্রিবিউশন, হুইচ ইজ মোর লাইকলি? এখানে এই পাশে কি আছে? স্মল লস আছে, লার্জ লস আছে, এগুলো মোর লাইকলি নাকি স্মল গেইন লার্জ গেইন এগুলো মোর লাইকলি? হুইচ আর মোর লাইকলি? ডিস্ট্রিবিউশন কোন এরিয়াতে বেশি? গেইনে বেশি নাকি লসে বেশি? লসে বেশি। লসে। লসে বেশি। লসে বেশি। তার মানে the stocks which have higher probability of losses, lower probability of making gain. বোঝা গেছে? এরকম স্টক আছে? হ্যাঁ, এরকম স্টক আছে, এরকম অ্যাসেট আছে? একটু সবই ট্রাই তো করেন, আছে নাই তো একটা বলতে হবে। সবই তো এরকমই মনে হয়, লস হওয়ার চান্সেস তো থাকেই সবই এরকম মনে হয়। আচ্ছা, ইনভেস্ট করতে গেলে আর কি। have you heard about something Z category stock? নো স্যার। শুনেন নাই? আচ্ছা, জাং ইয়েস বন্ড স্যার। নাম শুনেছেন? জাং বন্ড। জি স্যার। আচ্ছা, লটারি শুনেছেন? জি স্যার। শুনেছেন? এগুলোর একটা ক্যারেক্টারিস্টিক সেম, যদি কপাল ভালো থাকে এখান থেকে একটা এনর্মাস অ্যামাউন্ট অফ গেইন নিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, বাট দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট প্রবাবিলিটি দ্যাট উইল বি মেকিং লসেস। বোঝা গেছে? তাহলে এগুলো কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল বলেন না? স্যার এটা গেইনের এক্সাম্পল, এইটুকু গেইনের এক্সাম্পল। পজিটিভলি স্কিউড রিটার্ন ডিস্ট্রিবিউশন যেসব অ্যাসেটে থাকে সেসবের এক্সাম্পল। এম আই জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যেটা রিয়েল প্রবাবিলিটি অফ মেকিং লসেস হায়ার আপনি দেখতে পাচ্ছেন, রিয়েল প্রবাবিলিটি অফ মেকিং গেইন লোয়ার দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি প্রবাবিলিটিকে ডিস্টর্ট করেন, কিভাবে ডিস্টর্ট করেন? আপনি স্মল প্রবাবিলিটিকে ওভার এস্টিমেট করেন, লার্জ প্রবাবিলিটিকে কি করেন? আন্ডার এস্টিমেট করেন। এখন এখানে স্মল প্রবাবিলিটি কিসের, গেইনের নাকি লসের? এই স্টকস গেইনের গুলোর স্যার, গেইনের হচ্ছে গেইন। স্মল না? জি জি তার স্যার। মানে আপনি যখন গেইনের হিসাব করছেন তখন তার যতটা না গেইন হওয়ার কথা অবজেক্টিভলি আপনি তার চেয়ে বেশি প্রবাবল মনে করছেন না? জি জি স্যার। আচ্ছা, আর আপনি যদি লসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, এই স্টকস গুলোর অবজেক্টিভলি লসের প্রবাবিলিটি কি বেশি, তাই না? বাট আপনি লার্জ প্রবাবিলিটিস কে কি করেন? আন্ডার এস্টিমেট করেন না? প্রবাবিলিটি ওয়েট ফাংশন আমরা কি বলেছি? স্মল প্রবাবিলিটিস আর ওভার স্টেটেড, লার্জ প্রবাবিলিটিস আর আন্ডার আন্ডারস্টেটেড। এস্টিমেটেড। খেয়াল আছে? So, এখানে লসের প্রবাবিলিটিস আর টু হাই অবজেক্টিভলি, বাট আপনি কি করছেন? এটাকে আন্ডার এস্টিমেট করছেন না? করছেন কি না?
জি স্যার। আচ্ছা, এখন আপনি যদি এই কাজ করেন তাহলে পজিটিভলি স্কিউড রিটার্ন ডিস্ট্রিবিউশন এরকম যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস গুলো আছে সেখানে আমরা সবাই মিলে মানে আমি আপনি সবাই মিলে কি ওভার ইনভেস্ট করতে যাব কিনা, মানে যতটুকু ওগুলোতে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল না তার চেয়ে বেশি ইনভেস্টমেন্ট হবে কিনা? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার, And that বুঝতে actually পারছি। really happens. So if we do this, সেই স্টকস গুলো সেই ফাইন্যান্সিয়াল অ্যাসেটস গুলো যতটা না প্রাইস হওয়ার কথা তার চেয়ে ওভার প্রাইস হবে কিনা। যদি আমরা এভাবে তার প্রবাবিলিটি চিন্তা করি তাহলে তার ওই অ্যাসেট গুলোতে আমার ইনভেস্টমেন্ট বেশি হবে কিনা, মানে যতটা না হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হবে কিনা? হবে ইয়েস স্যার। স্যার, ওভার তার প্রাইসড চেয়ে হবে। তার চেয়ে বেশি হবে, ঠিক আছে। ওকে, যেহেতু তার চেয়ে বেশি হবে, হোয়াট শুড হ্যাপেন? ওই ক্ষেত্রে কি হবে? ওই ওভার ক্ষেত্রে প্রাইসড হবে। ওভার প্রাইসড স্টকস জেনারেট লোয়ার রিটার্ন, ঠিক আছে। সেখানে লটারি টাইপ স্টকে আরো এক্সাম্পল আমরা বলছি যে স্টকস গুলো হাই ভোলাটিলিটি স্টক। So Z category stocks or Z category stocks are ideal candidate of high volatility stock. এবং আপনার আইপিও স্টকের কথা আমরা বলেছি যে আইপিও স্টকস আর অলসো an example of what? Large volatility stock, ঠিক আছে। So these stocks will have what? Lower average return. Okay, বোঝা গেছে? So you'll be looking for out of the money options also have lower average return. So you'll be looking for what does it mean out of the money options. We are done with the prospect theory. বোঝা গেছে? So আমরা একটু আপনাকে এক্সপেরিমেন্ট করব, বাট এক্সপেরিমেন্ট এখন করব না। এক্সপেরিমেন্টটা করব হচ্ছে আপনার এই লেকচারটা আপনি ফিনিশ